আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বশির আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার VIA এবং ফেসবুক বশির আহমেদ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বশির আহমেদ। বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না। বিভিন্ন পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে আসলে ফেসবুক ওইভাবে চালানো হয়ে ওঠে না। তো অনেকদিন পরে একটা স্পটে করতে গিয়েছিলাম, দেখে কিছু আবেগ অনুভূতি কাজ করলো আমার। আমি কিছুটা ভিডিও ধারণ করলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাগান বাড়ি, যেটা আসলে মানুষ পৃথিবীতে এসে অনেক কিছুই করে। আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্ন ক্ষমতা প্রদান করেছেন, আর এই ক্ষমতা আঁকড়ে ধরে মানুষ বিভিন্নভাবে পৃথিবীতে তাদের আধিপত্য এবং প্রভাব বিস্তার করার চেষ্টা চালায়। আসলে পৃথিবী এমন একটি জিনিস যে এটা কারোর জন্য হ্যাঁ, আমাদের বাসা কোথায়? তাহলে তো আপনার বলার পারার কথা। তোমার নারী দেশ, এই জন্য তুমি পারো না, বুঝছি। দেখেন, ছোট বাচ্চা, তার মুখে কত সুন্দর কথা। বাঘ মরে পড়ে আছে, অর্থাৎ এই বাঘ কিন্তু অনেক শক্তিশালী ছিল একসময়, কিন্তু এখন তার শক্তি খর্ব হয়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, ক্ষমতায় মানুষ আসীন হয়, আর মানুষের যে হিউম্যানিটিস একটা প্রভাব বা একটা জন্মগত যে আচরণ বা অভ্যাস, যাই বলি না কেন, মানুষ যদি ক্ষমতায় বসে তবে সে মনে করে যে আসলে আমরা সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো। আসলে ক্ষমতা এমন একটা খারাপ জিনিস, যে ক্ষমতা পায় সে মনে হয় যেন ক্ষমতা তার চিরদিন থাকবে। আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়। মানুষের লাইফ পৃথিবীতে চিরস্থায়ী নয়, তেমনি মানুষের ক্ষমতাও কিন্তু চিরস্থায়ী নয়। মানুষের ক্ষমতা আজ আছে তো কাল নেই। তবে আমরা এই ক্ষমতা পেয়ে ক্ষমতার দাম্ভিকতা কিন্তু নিজেদেরকে মানুষ মনে করি না। পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন কিন্তু দিয়ে রেখেছেন। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, আপনারা জানেন যে বিভিন্ন সময় পৃথিবীতে বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তার ভিতরে ফেরাউন, নমরুদ, এরা কিন্তু আসলে পৃথিবীতে এসে পৃথিবীর কর্তৃত্ব দাবি করেছিলেন, পৃথিবীর মালিক দাবি করেছিলেন, কিন্তু আসলে এসব কিছু কিন্তু একসময় তাদেরকে বাঁচাতে পারেনি, এবং তারা কিন্তু একসময় যুগের বা সময়ের গহ্বরে হারিয়ে গেছে। তাদের থেকে আসলে আমাদের যারা ক্ষমতা আছি তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আর যারা ক্ষমতায় বসে আছেন, কাল তারা থাকবেন না। আবার যারা ক্ষমতায় ছিলেন তারাও যে সারা জীবন ক্ষমতায় থাকবেন না তা না, তারাও কিন্তু ক্ষমতায় আসতে পারেন। এই জন্য যারা আমরা ক্ষমতায় আছি তাদের কিন্তু অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ক্ষমতার দাপটে আমরা ধরাকে সরা জ্ঞান করছি। অর্থাৎ মানুষকে মানুষ মনে করছি না, যা ইচ্ছা তাই করছি এই ক্ষমতার দাপটে। আসলে এই ক্ষমতা চিরস্থায়ী নয়। এর হিসাব কিন্তু একদিন অবশ্যই দিতে হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, অবশ্যই এই হিসাব মানুষের কাছে দিতে হবে। পরকালে দিতে হবেই, কিন্তু এই দুনিয়া থাকতেই কিন্তু হিসাব দিতে হবে। এই জন্য যারা আমরা ক্ষমতায় আছি তারা আগামীকাল ক্ষমতায় না থাকতে পারি। আবার যারা ক্ষমতা থেকে চলে গেছে তারা যে আবার আসবে না, সেরকম কথাও না। এই জন্য আমরা যারা
পৃথিবীতে ক্ষমতা পেয়ে গেছি তারা যেন মনে করি না যে আমরা একজন হয়ে গেছি, অর্থাৎ এই ক্ষমতা কিন্তু থাকবে না। এটা দাদা না তো ধন্যবাদ বন্ধুরা এটা দেখতে কারা হন? দেখার জন্য, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।